হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। আর এর আগে আমি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 28টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে তোমরা জানাবে যে এই কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে এই 50টির মধ্যে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্যসমূহ সন্নিবেশিত রয়েছে? তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 51A নম্বর ধারায়। আর এক্ষেত্রে বলে রাখি, যেসব প্রশ্নে তোমরা উত্তর দিতে পারবে তা অবশ্যই তোমরা আগে থেকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো এখানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের পার্ট 4A অংশে এই ধারাটি যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয়? তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1959 সালে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নাগর জেলায় এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত উল্লেখ রয়েছে? তো দেখো, 3-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 40 নম্বর অনুচ্ছেদে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন কমিটির সুপারিশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়? কোন কমিটির সুপারিশে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1957 সালে এই কমিটি ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে নির্বাচিত হন? তো দেখো, 5-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গণেশ বাসুদেব মাভলঙ্কর। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, তিনি 1952 সাল থেকে 1956 সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন শাসক দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন? তো দেখো, 6-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি মিনারের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীকালে ইলতুৎমিশ এটি সম্পূর্ণ করেছিল, এই কুতুব মিনার নির্মাণের কাজটি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, হিউয়েন সাং কোন ভারতীয় শাসকের আমলে এসেছিলেন? তো দেখো, 7-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চীনা পরিব্রাজক হিউয়েন সাং রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে জ্ঞান অর্জনের জন্য তিনি ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, কত সালে অজন্তা গুহা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নিযুক্ত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1983 সালে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই অজন্তা এবং এই ইলোরা দুটি গুহা মূলত 1983 সালে ঐতিহাসিক গুরুত্বের কারণে অজন্তা গুহা ও ইলোরা গুহা ইউনেস্কো স্বীকৃতি লাভ করে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? তো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। আর এই উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? তো দেখো, 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদী। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড়ের চূড়া থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী হয়ে এই আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1350 মিটার উচ্চতা বিশিষ্ট ধূপগড় হলো সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। আর তোমরা মনে রাখবে যে এই সাতপুরা হচ্ছে এক ধরনের স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতীয় মরুভূমির প্রধান বালুকাময় অঞ্চল কোনটি? থর মরুভূমি, কচ্ছ, লাদাখ নাকি মালওয়া? তো দেখো, 12-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে থর মরুভূমি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাজস্থানে অবস্থিত থর মরুভূমি ভারতের প্রধান এবং বৃহত্তম শুষ্ক বালুকাময় অঞ্চল। এছাড়াও লাদাখকেও মূলত মরুভূমি বলা হয়, কিন্তু এই বালুকাময় অঞ্চল হচ্ছে থর মরুভূমি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোষের শক্তিঘর নামে কোন অঙ্গাণু পরিচিত? কোষের শক্তিঘর। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কোষের যাবতীয় কার্যাবলীর জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি উৎপন্ন হয়, তাই জন্য একে কোষের শক্তিঘরও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
মানবদেহে রক্ত পরিশোধনের প্রধান অঙ্গ কোনটি? যকৃৎ, কিডনি, প্লীহা নাকি অগ্নাশয়? তো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিডনি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কিডনি বা বৃক্ক রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে নিয়ে তা প্রস্রাব হিসেবে দেহ থেকে বের করে দেয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, উদ্ভিদের খাদ্য প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয়? শ্বসন, পরিপাক, সালোক সংশ্লেষ নাকি বাষ্পমোচন? তো উদ্ভিদের খাদ্য প্রক্রিয়া প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি বলা হয়? ভোল্ট, ডেসিবেল, অ্যাম্পিয়ার নাকি ওয়াট? তো দেখো শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শব্দের প্রাবল্য বা তীব্রতা পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে এই ডেসিবেল এককই ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোন গ্যাস পৃথিবীর উষ্ণায়নের প্রধান ভূমিকা রাখে? অর্থাৎ কোন গ্যাস পৃথিবীকে সবথেকে বেশি উষ্ণ করে দেয়? তো 17 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড তাপ ধরে রেখে গ্রিনহাউসের প্রভাব সৃষ্টি করে যা পৃথিবীর উষ্ণতাকে ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হচ্ছে আর্যভট্ট, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1975 সালে ভারত প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ করেছিল। নেক্সট প্রশ্ন, কোন রাষ্ট্রপতি পূর্বে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জাকির হোসেন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডক্টর জাকির হোসেন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং জাকির হোসেনই প্রথম যিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছরে নির্ধারিত হয়? তো দেখো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ হলেও এর সদস্যদের কার্যকাল সাধারণত এই 6 বছরের জন্য হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে নিযুক্ত হন? তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1966 সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। নেক্সট প্রশ্ন, কোন আন্দোলনকে আগস্ট বিপ্লব নামেও ডাকা হয়? তো দেখো 22 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলনকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1942 সালে আগস্ট মাসে এই আন্দোলন শুরু হয়েছিল বলে একে আগস্ট বিপ্লবও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবর, সম্রাট আকবর। তো তার বিশাল সাম্রাজ্য বিস্তার এবং উদার প্রশাসনিক নীতির কারণে আকবরকে মুঘলদের শ্রেষ্ঠ সম্রাটও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1885 সালে বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন বেদকে সঙ্গীতের ভাণ্ডার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সামবেদ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সামবেদের মন্ত্রগুলো সুর করে গাওয়া হতো যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল ভিত্তি হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল ফলস কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে একটা উত্তর তোমরা জেনে রাখো যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল ফলস। তো এটি মূলত কর্ণাটক রাজ্যে অবস্থিত, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি কর্ণাটকের শিমোগা জেলায় বরাহি নদীর উপর, নদীর নাম মনে রাখবে অবশ্যই, বরাহি নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন সমুদ্র স্রোত ইউরোপের জলবায়ু উষ্ণ রাখে? কোন সমুদ্র স্রোত ইউরোপের জলবায়ু উষ্ণ রাখে? তো 27 এখানে সঠিক উত্তর হয়ে যাবে গালফ স্ট্রিম, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই উষ্ণ স্রোতটি আটলান্টিক মহাসাগর হয়ে উত্তর পশ্চিম ইউরোপে প্রবাহিত হয়ে সেখানকার তাপমাত্রাকে সামান্য বাড়িয়ে দেয়। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনিভা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন,
জাতিসংঘ দিবস প্রতি বছর কবে পালিত হয়? জাতিসংঘ দিবস প্রতি বছর কবে পালিত হয়? তো 29-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 24শে অক্টোবর। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1945 সালে এই দিনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বলে একে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কোন বছর গঠিত হয়? তো ভারতের পরিকল্পনা কমিশন এটি গঠিত হয় 1950 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1950 সালে 15ই মার্চ, দিনটা মনে রাখবে, 15ই মার্চ এটি গঠিত হয়, যা বর্তমানে এর নাম পরিবর্তে নীতি আয়োগ কাজ করছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? তো মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? এটি হচ্ছে স্টেপিস। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মানুষের মধ্যকর্ণে অবস্থিত এই স্টেপিস, যেটি মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। নেক্সট প্রশ্ন, বিশ্ব যোগ দিবস বা যোগা দিবস কবে পালিত হয়ে থাকে? তো 32-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো 21শে জুন। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 2014 সালে রাষ্ট্রপুঞ্জের ঘোষণার পর প্রতি বছর এই দিনটিতে 21শে জুন দিনটিকেই পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বিদ্যুতের ভালো পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? তো 33-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে তামা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রূপোর পর তামা সবচেয়ে ভালো পরিবাহক এবং এটি দামেও সাশ্রয়ী হওয়ার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে মনে রাখবে যে বিদ্যুৎ সবথেকে ভালো পরিবহন করে থাকে রূপো, কিন্তু এটি অত্যন্ত দামি হওয়ার জন্য এই তামা সবথেকে বেশি প্রচলন হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? তো মঙ্গল, শুক্র, বুধ নাকি বৃহস্পতি? তো দেখো পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কক্ষপথের দূরত্ব অনুযায়ী শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। নেক্সট প্রশ্ন, সূর্যের শক্তির মূল উৎস কোন প্রক্রিয়া? দহন, বিভাজন, সংযোজন নাকি বিকিরণ? তো 35-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সংযোজন। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, যা সূর্যের শক্তির মূল উৎস। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা কোথায় প্রতিষ্ঠিত হয়? তো ভারতের প্রথম জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছিল জিম করবেটে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1936 সালে উত্তরাখণ্ডে এটি প্রতিষ্ঠিত হয়, যেটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, আর এটি তৎকালীন নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। এই জিম করবেটের তৎকালীন নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন, ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সো 37-এর এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড় রাজ্যে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি রাশিয়ার কারিগরি সহায়তায় ছত্তিশগড় রাজ্যে স্থাপিত হয়েছিল, আর এটি হচ্ছে সরকারি পরিচালনার একটি ইস্পাত কারখানা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণে কার অবদান সর্বাধিক? গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, তো 38-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে শের শাহ সুরি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মধ্যযুগীয় এই শাসক সৈন্য চলাচল ও বাণিজ্যের সুবিধার্থে বিশাল এই সড়কপথটি নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন? তো দেখো 39-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 1780 সালে জেমস অগাস্টাস হিকি কলকাতা থেকে ভারতের প্রথম এই ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি শুরু করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম কে গণনা করেন? ভারতের জাতীয় আয় প্রথম কে গণনা করেন? তো দেখো 40-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1867 থেকে 1868 সালে তিনি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইতে প্রথম ভারতীয় জাতীয় আয় হিসেবে করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন মৌলকে রাসায়নিক শিল্পের রাজা বলা হয়? কোন মৌলকে রাসায়নিক শিল্পের রাজা বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সালফার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সালফার দিয়ে তৈরি সালফিউরিক অ্যাসিড, যা সংকেত হচ্ছে H2SO4, শিল্পক্ষেত্রে অধিক পরিমাণে ব্যবহৃত হয় বলে এই সালফারকে এর মূল ভিত্তি হিসেবে ধরা হয়, এবং রাসায়নিক শিল্পের রাজা বলা হয় মূলত সালফিউরিক অ্যাসিডকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মানবদেহে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে এই ইনসুলিন হরমোনটি নিঃসৃত হয়, এবং আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন,
পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় অবস্থিত? তো পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর যেটি অবস্থিত অস্ট্রেলিয়ার উপকূলে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফ, মনে রাখবে গ্রেট ব্যারিয়ার রিফ হলো বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম, তো 44 এখানে সঠিক উত্তর হয়ে যাবে পদ্মজা নাইডু, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডু 1956 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কত সালে ভোটারদের বয়স 21 থেকে 18-তে নিয়ে আসা হয়? তো দেখো 45 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1989 সালে, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, মনে রাখবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1989 সালে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে নেমে এসে 18-তে আনা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী বর্তমানে কোনটি হিসেবে স্বীকৃত? দীর্ঘতম নদী, তো দেখো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীল নদ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আফ্রিকা মহাদেশে অবস্থিত নীল নদ ঐতিহাসিকভাবে পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে বিবেচিত হয়েছে, এবং যদি পরে এটি বৃহত্তম, যদি নাম দেয় বৃহত্তম, তাহলে এর উত্তর হতো দক্ষিণ আমেরিকার আমাজন। তো জল পরিবহনের দিক থেকে আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, এবং দৈর্ঘ্যের দিক থেকে নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ঘোষিত? তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের সংযোগস্থলে অবস্থিত এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ 1986 সালে ভারতের প্রথম এই বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় চালু করে? তো দেখো 48 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব বা আওরঙ্গজেব, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সম্রাট আকবর এই কর রদ করলেও 1679 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব অমুসলিমদের উপর পুনরায় এই জিজিয়া কর আরোপ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে? তো ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডক্টর বি আর আম্বেদকর, যিনি 1947 সালে গঠিত সংবিধানের খসড়া বা ড্রাফটিং কমিটির সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, কোন কোন গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পাক খায়? তো দেখো বন্ধুরা, আমরা জানি যে পৃথিবী সহ আরও কিছু কিছু গ্রহ রয়েছে সৌরজগতের মধ্যে, যেগুলি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাক খায়, ফলে সূর্য পূর্ব দিকে প্রথমে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু সৌরজগতে পৃথিবী এবং অন্যান্য গ্রহ ছাড়াও এমন দুটি গ্রহ রয়েছে যেগুলি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পাক খায়, যেগুলি হচ্ছে শুক্র ও ইউরেনাস। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই দুটি গ্রহে মূলত সূর্য পশ্চিম দিকে ওঠে এবং পূর্ব দিকে অস্ত যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।